আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি কতগুলো গুঁড়া মাছ, এগুলো হচ্ছে বালিয়া মাছ ছিল, ওইগুলো বের করে নিয়েছি। আর পাশে হচ্ছে এই যে পাঙ্গাস মাছ ছিল আমার একটু ফ্রিজে অনেক দিনকার। আমি ভাবলাম যে এই পাঙ্গাস মাছটা আর এই বালিয়া মাছটা হচ্ছে দুটাই হচ্ছে আমি চচ্চড়ি করব। অনেক জায়গায় হচ্ছে এটাকে ভাজিও বলে, কিন্তু আমাদের এদিকে চচ্চড়ি বলে। যাই হোক, আমি তবে রিসেন্টলি একটু পরিষ্কার করে লাউ শাকটা হচ্ছে ভিজিয়ে রাখলাম, কারণ জানেনই তো এখনকার পরিবেশের অবস্থা কি, অনেক ধুলাবালি, তো শাকগুলোতে অনেক ধুলা ছিল, এই জন্য আমি ভিজিয়ে রাখলাম। তারপরে আমি একটা কড়াই নিয়ে এখানে হচ্ছে আমি একটু আলু আর সামান্য অল্প পরিমাণে একটু বেগুন নিয়েছিলাম, আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। তো এক এক করে এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম, আর সামান্য একটু হচ্ছে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করলাম। অ্যাড করে এখন আপনার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আপনি এটা মাখাবেন। ঠিক আছে, যত পরিমাণে শক্তি আপনি এখানে দিতে পারেন, বা কারোর উপর যদি রাগ থাকে তাকে যদি আপনি অনেক জোরে জোরে কষলাইতে চান, সেটা ওইটার উপর আপনি প্রয়োগ করতে পারেন। তো আমি একটু লবণ দিয়ে আবার এটা কষলানো শুরু করে দিলাম। তারপর হচ্ছে তো আমি বালিয়া মাছের যে গুঁড়া মাছগুলো ছিল সেগুলো হচ্ছে এটার মধ্যে অ্যাড করে দিলাম। আর যেহেতু এটা চচ্চড়িতে আপনি যত বেশি পরিমাণে তেল আর হচ্ছে পেঁয়াজ দিবেন, ওইটা তত বেশি মজা হবে। তো আমি সেই অনুযায়ী হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ আর হচ্ছে তেল দিলাম। আর ওই কড়াইটা একটু বড় ছিল দেখে আমি ছোটো কড়াইটার মধ্যে হচ্ছে দিলাম, আর পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে এটা আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি পাশের চুলাতে এটা হচ্ছে ট্রান্সফার করে দিলাম, কারণ এই চুলাতে আমি হচ্ছে যে আমার যে পাঙাশ মাছগুলো ছিল সেটা চচ্চড়ি বসাবো। আর এটার জন্য হচ্ছে আমি একটু বেগুন আর হচ্ছে একটু হচ্ছে এই সিম নিলাম, আর অল্প পরিমাণে পেঁয়াজ নিচ্ছি। আর এখানে আমি বেশি মশলা অ্যাড করবো না, যেহেতু এটা আমার জন্য। আর সামান্য একটু পরিমাণে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো। এটা আমার খাবার, যেটাতে আমি বেশি তেল দেবো না, মশলা দেবো না। এটাও আমি একটু হালকা করে মাখিয়ে তো মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। মাছগুলো ফ্রিজে অনেক দিন ছিল, এর জন্য হচ্ছে আমি একটু চচ্চড়ি করতেছিলাম। এটাকে আমি ভুনা করবো না, চচ্চড়ি করলে হচ্ছে মাছের মধ্যে যে একটু গন্ধ থাকে বা একটু অন্যরকম স্মেল থাকে, ওইগুলো হচ্ছে থাকবে না। তো আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এটা ঢেকে দিচ্ছি। আর মাছ থেকে অনেক পরিমাণে তেল উঠবে, কারণ এই মাছ হচ্ছে বড় মাছ ছিল। আর এই তো দেখুন আমার ছোটো মাছের চচ্চড়িটার কালার কি সুন্দর হয়েছে, কারণ এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল ছিল আর অনেক মজা ছিল। যাই হোক, আমি দুই পাশে বসিয়ে দিই, তো শাকগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে আমি একটু তরকারিগুলো দেখতেছিলাম। দেখুন এটার মধ্যে কিন্তু আমি তেল দিইনি, তারপরেও কত সুন্দর তেল উঠেছে, তাই না? আর এই যে আমার মাছ, ছোটো মাছের চচ্চড়িটার কালার আর ঘ্রাণটা অনেক সুন্দর ছিল। তো আমি দুইটা হচ্ছে আবার ঢেকে দিয়ে কিছু ধনিয়া পাতা একটু ছিঁড়ে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম যে চচ্চড়ির মধ্যে একটু ধনিয়া পাতাগুলো দিব। তো চপিং বোর্ডে হচ্ছে আমি এগুলো একটু ছোটো ছোটো করে কেটে আমার পাঙ্গাস মাছে আমি একটু সামান্য অল্প পরিমাণে ধনিয়া পাতা দিলাম। আর চচ্চড়িতে বাকি করে একটু বেশি করে ধনিয়া পাতা দেবো, যেহেতু এটা হচ্ছে আমার বাবা, ভাইয়া, হাজব্যান্ড ওরা খাবে, এর জন্য ওইটা একটু মজা হবে, এর জন্য একটু মজা করে রান্না করতেছিলাম। বুঝে নিত দেখুন মাছটা থেকে কী পরিমাণে তেল ছাড়ছে, আমি দেখতে তেল তেমন দিয়েও নি। আর এই তো আমার চচ্চড়িটা হয়ে গেছে। এটা দিয়ে আঠা আঠা করে ভাত মাখিয়ে খেতে অনেক মজা। তো আমি চুলাইতে হচ্ছে কড়াইটা বসিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম, একটু লাউ শাক একটু আলু দিলে ভালো হয়। তারপরে সব শাকগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটা ঢেকে দেবো সিদ্ধ করার জন্য। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করে এই তো আমার শাকগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলো নাড়াচাড়া করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি কড়াইতে সামান্য পরিমাণ, সামান্য নয়, কড়াইতে আমি অনেকগুলো তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে হচ্ছে শুকনো মরিচের বাগার দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে ওইগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর এই তো আমি আমার মাছটা একটু বেড়ে নিলাম। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি শাকটা একটু দিয়ে দেবো। আমার একটা বাজে অভ্যাস আছে, আমি মানে ট্রাই করি গোসল করার আগে হচ্ছে থালা বাসন বা সব কাজগুলো একদম সুন্দরভাবে করে ফেলতে। তো আমি এইখানেও তাই করতেছিলাম, যে যত থালা বাসন পারি আমি সবগুলো ধুয়ে নিচ্ছিলাম, মাছগুলো বেড়ে নিলাম, শুধু ছোটো মাছটাই আমি কড়াইতে রাখলাম। আর দেখুন এদিকের অবস্থা অনেক খারাপ। সবসময় হচ্ছে আমি বুয়ার উপর সব কিছু ছেড়ে দিই না, আমার বুয়া আসবে তবুও আমি নিজের মতো নিজের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে গোসল করে উঠি, যেন বুয়া আসলে এবারে সে একটু ঘরটা ঝাড়ু দিয়েই মুছে ফেলতে পারে। এটাই আমার মানে ভালো লাগে, কারণ ওরাও তো অনেক কাজ করে। তারপর রোজার মাস। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।